আমার বাবা এমন বাবা, আমি একদিন আমার মায়ের কাছ থেকে কিছু টাকা নিয়ে বাজার থেকে একটা শুকনা উট কিনে এনেছিলাম। উটের সুন্দরভাবে খাইয়ে দাইয়ে ঘাস খাইয়ে তরতাজা করে বিক্রি করতে নিয়ে গেছে কোরবানির হাটে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখের ভিতরে গামছা পরিধান করে এসে বলছেন, উটের দাম কত? সুবহানাল্লাহ বলবেন না? আমি আব্দুল্লাহ বললাম, এত টাকা, 200 দিরহাম দিতে হবে। চলে গেলেন ওমর। কিছুক্ষণ পরে আবার ওমর মুখটা খুলে এসে বলছেন, বাবা মুখটা পাইলা কই? সুবহানাল্লাহ বলবেন না? আব্দুল্লাহ বললেন, বাবা আমার মায়ের কাছ থেকে কিছু টাকা নিয়েছিলাম, আমার কাছে কিছু টাকা ছিল, 100 দিরহাম দিয়ে উট কিনেছিলাম। আপনি যেই যে সিংহাসনে বারে যেই জায়গায় বসেন, ওই জায়গার পিছনে যতগুলো জমিন আছে সবুজ সবুজ ঘাস হয়, ওই ঘাসগুলো খাইয়ে খাইয়ে এই মুখটাকে তরতাজা করেছি। এখন বাজারে তুলেছি 200 দিরহাম দাম বলে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বাবা কার জমিনের ঘাস খাইয়ে তুমি উটটাকে তাজা করেছো? কার জমিনের ঘাস খাইয়ে তোমার উট এত তরতাজা হয়েছে? আমি যে জায়গায় বসেছি, যে জায়গায় বসি, জায়গার পিছনের সমস্ত জায়গা তো মদিনার জনগণের। মদিনার জনগণের জায়গার ঘাস খাইয়ে মুটটাকে তরতাজা করে বাজারে বিক্রি করে টাকা কামাইবা হবে না? বাবা 100 দিরহাম নিয়ে যাইবা, আর বাকি 100 দিরহাম ইসলামী ফাউন্ডেশনে জমা দিয়ে যাইবা। আল্লাহু আকবার। আমার বাবা জীবনে কোনোদিন আমারে হারাম খাওয়াই নাই। আমার জীবনে কোনোদিন আমার বাবাকে একটা জামা বানিয়ে দেওয়ার মতো এই আব্দুল্লাহর ক্ষমতা হয় নাই। বাইতুল মাল থেকে তোমরাও একটা করে কাপড় পেয়েছো, আমার বাবা ওমরও একটা কাপড় পেয়েছে, আমি আব্দুল্লাহ তো একটা পেয়েছি। আমি আব্দুল্লাহ আমার কাপড়টা আমার বাবাকে হাদিয়া দিয়ে বলেছি, বাবা আপনি নিজে একটা জামা বানান। আমার এবং আমার বাবার 2টা কাপড় মিলিত হয়ে একটা জামা পরে ওই জামা দিয়ে আমার বাবা আজকে খুতবা দিয়েছে। আমার বাবা চোর না। কি মনে করছেন আপনি? 12.5 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট যিনি, জীবনে কোনোদিন 19 থেকে 20 কখনো করে নাই। জীবনে কোনোদিন কারো অন্যায় ভাবে একটা টাকা কখনো নিজেও খাই নাই, নিজের সন্তানকেও খাওয়াই নাই। এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ছোট্ট আব্দুল্লাহকে পাঠিয়েছে, মাদ্রাসায় পাঠিয়েছেন, যা বাবা আবু হুরায়রার কাছ থেকে কোরআন শিখ, আবু হুরায়রার কাছ থেকে ভালো ভালো মাসলাগুলো শিখ। আব্দুল্লাহ ছোট্ট মানুষ রওনা দিয়েছে। মাদ্রাসার সব ছাত্রগুলো বলছে, ওই যে দেখো প্রেসিডেন্টের ছেলে এসেছে। নিজের প্রেসিডেন্টের ছেলে, প্রেসিডেন্ট নিজেও তালিযুক্ত জামা পরিধান করে, প্রেসিডেন্টের ছেলে তার গায়েও তালিযুক্ত জামা পরিধান আছে। টিটকারি করে সবাই, তোমার বাবনা প্রেসিডেন্ট, নতুন কোনো জামা কিনে দিতে পারে না, নতুন কোন জামা কি তোমাকে কিনে দিতে পারে নাই? নতুন বৎসর আসলেই আমাদের সন্তানগুলো বলে, বাবা স্কুলে যাব, নতুন পোশাক দিতে হবে, ঠিক না বা ঠিক? অথচ ওমরের ছেলে আসলেন, প্রায় 8 থেকে 10টা তালিযুক্ত জামা, ছিঁড়াযুক্ত জামা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ রাগান্বিত হয়ে বাড়িতে চলে গেলেন। ওমরের কাছে গলা ছেড়ে কান্না শুরু করলেন। ওমর বললেন, বাবা কি হয়েছে তোমার, কে মেরেছে? আব্দুল্লাহ বললেন, আব্বু আপনি যদি আমাকে নতুন একটা জামা না কিনে দেন, এই আব্দুল্লাহ আর মাদ্রাসার গেটে যাবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বাবা আমাকে একটা সপ্তাহ সময় দে, একটা সপ্তাহের ভিতরে তোকে একটা নতুন জামার ব্যবস্থা করে দেব। আমি আর আপনি সাধারণ মানুষ, ছেলে যদি বলে একদিনের ভিতরে 1000টা জামা আনতে পারি, ঠিক না ব্যাটে? 1 সপ্তাহ সময় ছেলের কাছ থেকে চেয়ে নিলেন। ছেলের কাছ থেকে চেয়ে নেওয়ার পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে এইবার একটা পত্র লিখলেন অর্থমন্ত্রীর কাছে। সুবহানাল্লাহ বলে। অর্থমন্ত্রী হলেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। যেমন হলেন প্রেসিডেন্ট, তেমন হলেন অর্থমন্ত্রী।
অর্থমন্ত্রীর কাছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা চিঠি লিখলেন যে বেলাল, আমাকে তো প্রতি মাসেই বেতন দেওয়া হয়, প্রেসিডেন্টের দায়িত্ব যে পালন করি, ও বেলাল আমাকে তো প্রতি মাসে একটা বেতন দেওয়া হয়, তবে এই মাসের বেতনটা আমাকে একটু অগ্রিম পাঠায়া দাও। অগ্রিম বুঝেন? অগ্রিম কারে বলে? মানে কাজ করার অগ্রিম। আমাকে 1 মাসের বেতন পাঠিয়ে দাও, আমার টাকার প্রয়োজন বেলাল, অগ্রিম আমাকে 1 মাসের বেতন দিয়ে দাও। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মুস্কি একটা হাসি দিয়ে চিঠির অপর পৃষ্ঠায় আবার 2টা লাইন লিখলেন। জোরে বলেন কয়টা? আর জোরে বলেন কয়টা? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, চিঠি বার্তা যিনি নিয়েছিলেন তাকে বললেন, যাও ওমরের হাতেই চিঠিটা দিয়ে দিও। ওমর যদি প্রশ্নের জবাব দিতে পারে, আমি বেলাল নিজেই ওমরের বেতনটা ওমরের ঘরে পৌঁছায়া দেব। কি 2টা লাইন লিখলেন বেলাল, কি 2টা লাইন লিখলেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রথম যে লাইনটা লিখলেন, ওমর 1 মাসের অগ্রিম বেতন যা আপনি আমার কাছ থেকে চেয়েছেন, এই 1 মাস যে জনগণ আপনাকে ক্ষমতার চেয়ারে রাখবে, এইটার গ্যারান্টি পাইলেন কেমনে? সুবহানাল্লাহ নাই? 41 সাল লিখিত করে দেয়, আছে না নাই? পাইলেন কই? কেমনে পাইলেন আপনি এগুলো কথা? সেকেন্ডের কোনো বিশ্বাস নাই, কারণ মৃত্যুর মালিকটাকে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওমর অবশ্যই আমি আপনাকে 1 মাসের বেতন অগ্রিম দেব। আগে আপনি বলেন, এই 1 মাস পর্যন্ত যে আপনি ক্ষমতার চেয়ারে থাকতে পারবেন, জনগণ যে আপনাকে রাখবে, এইটার নিশ্চয়তা কোথায়? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বেলাল আমার অন্ধকার চক্ষুটা তুমি খুলে দিয়েছো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখলেন, ওমর এইটা তো সহজ কথা, এটা হলো জনগণের ব্যাপার। ঠিক আছে, আপনি জোর করে হলেও 1টা মাস আপনি ক্ষমতার চেয়ারে থাকলেন। ওমর রে, আরেকটা প্রশ্নের জবাব দেন। আপনি যে অগ্রিম বেতন আমার কাছ থেকে 1 মাস চেয়েছেন, এই 1 মাস যে আপনি জীবিত থাকবেন, এইটার গ্যারান্টি দিতে পারবেন নাকি আপনি? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত থেকে কাঁপতে কাঁপতে চিঠিটা পড়ে গেলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বেলাল, ওমর কেন? ওমরের যদি আরো 1000টা ওমর দুনিয়ায় আসে, 1 মাস জীবিত থাকতে পারবে, এটার গ্যারান্টি ওমর দিতে পারবে না। এই জন্য খবরদার, কোরআনের ময়দানে এসেছেন, কোরআনের ময়দান থেকে যাবার বাড়ি পর্যন্ত যেতে পারবেন, কোনো গ্যারান্টি নাই। বিশ্বনবী কি বললেন, ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাহুম মাইয়িতুন। ও নবী, সবাইরে জানিয়ে দেন আপনি নিজেও দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, আবার আমি দুনিয়াতে যা কিছু সৃষ্টি করেছি সবগুলারে বিদায় করে নিবে কে? আর জোরে বলেন কে? এই জন্য আসার একটা সিরিয়াল আছে, কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই, ঠিক কিনা?